সবাইকে গুড মর্নিং। আর আমি গুড মর্নিংটা যেখান থেকে বলছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর গুড মর্নিংটা কোথা থেকে বলছি সেটা তো আরেকবার বলে দিই তোমাদের আগের ব্লগে দেখেছো আমরা পুরী এসেছি। হ্যাঁ, পুরীর মানে হোটেল থেকে বলছি এবং ব্যালকনিতে দাঁড়িয়ে বলছি। আমাদের কাছে গুড মর্নিংটা দুর্দান্ত। তোমাদেরকেও চলো দেখাই গুড মর্নিংটা কেন দুর্দান্ত। এই দেখো, পুরো ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ দেখছি আর তোমাদেরকে গুড মর্নিং বলছি। ক্যামেরায় যদি হালকা বুঝতে অসুবিধাও হয়, খালি চোখে কোনো কিছুর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন মোটামুটি 8টা বাজে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। ভোরবেলা ঢুকে এক রাউন্ড একটু রেস্ট করে নিয়েছি, যেহেতু সারা রাত ট্রেনে আমরা ঘুমাই না, ঘুমের কোনো গল্পই থাকে না। এবার আমরা একটু রেডি হয়েছি। এই যে দেখো, পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। চলো আমাদের সাথে। আমরা চলে এলাম স্বর্গদ্বার মন্দিরে। আমাদের সাথে সাথে তোমরাও একটু প্রভুকে দর্শন করে নাও। আমরা এখন প্রভুর দর্শন করে, যে প্রভু তোমাদের দর্শন করালাম আর কি, ওটা স্বর্গদ্বারের প্রভু ছিলেন। তো দর্শন করে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি ছেঁড়া পরোটা, মানে পেটাই পরোটা ডাল আর কি। আমার মানে বাড়ি থেকে আর কি ডিসাইড করে এসেছিলাম যে ছেঁড়া পরোটা খেতেই হবে আর কি, সেজন্য চলে এসেছি। ছেঁড়া পরোটা খেয়ে আসার পর তোমাদের সাথে আর কথা হয়নি। ছেঁড়া পরোটা খেয়ে এসে রুমে এসে মানে ওখান দিয়ে চলে এলাম হেঁটে রুমে এসে, তারপরে স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে, আমার তো গোপাল আছে, গোপালকে নিয়ে এসেছি। গোপালের খাওয়া দাওয়া মানে ভোগ টোগ লাগিয়ে তারপরে স্নান করে অ্যাকচুয়ালি একটু শুয়ে পড়েছিলাম, কারণ কালকে ট্রেনে তো সারা রাতেই মানে ঘুম হয়নি, কোনো দিনই আমার ঘুম হয় না। তো আমাদের লাঞ্চও মানে দিয়ে চলে গেছে, বেল দিয়েছে, উঠেছি। তো চলো তোমাদেরকে সবার আগে দেখাই লাঞ্চটা কিন্তু এইভাবে ওরা একদম প্যাক করেই দেয়, যাতে কোনো রকম খাবার খোলা অবস্থায় না আসে। তো কি আছে চলো দেখাচ্ছি। তা লাঞ্চটা আমি কিন্তু বেরোনোর আগেই বলে দিয়ে গিয়েছিলাম। তো দাঁড়াও, কভারগুলো খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এইভাবে দেখাচ্ছি তোমাদের। দেখো, ভাত, এটা আলু পোস্ত, এখানে ডাল আছে, এটা কি দিয়েছে বুঝতে পারছি না, আমি চাই না, হয়তো চাটনি ফাটনি হবে। আর এই হচ্ছে আমরা কাতলা মাছ বলেছিলাম, এই যে কাতলা মাছের তরকারি দিয়েছি। মোটামুটি এসে একটু সিম্পল লাঞ্চই বলেছিলাম, যেটা খেয়ে শারীরিক কোনো প্রবলেম না হবে, সেটাই। ঝিমিয়ে গেছি, এত ঘুম দিয়েছি। তো যাই হোক, আমরা এবার লাঞ্চটা সেরে নেব। দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করে একটু রেস্ট করলাম, যদিও ঘুম হয়নি। ঘুম কিন্তু কালকে সারা রাত ট্রেনে ঘুমাইনি বলে যে ঘুম পাচ্ছে, ক্লান্তি লাগছে, সেটা কিন্তু নয়। আসলে বারবারই বলছি, এখানে এলে ক্লান্তি ঘুম কোথায় যে চলে যায় বুঝতে পারি না। তো দেখো, মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে আমরা যাব হচ্ছে বড় মন্দিরে যদিও একটু রাত করেই ঢোকার ইচ্ছাটা আছে, কারণ সন্ধ্যের টাইমে এইসব মানে মারাত্মক ভিড়। এই সময় তো 6টা বাজে, ধ্বজা পরিবর্তনে তো প্রচুর ভিড় হয়। তা যাই হোক, তা সবার আগে যেটা করবো সেটা হলো একটু স্বর্গদ্বারের মন্দিরে যাবো, মানে যেটা তোমাদের সকালবেলা যে প্রভুকে দেখালাম, ওনার ওখানেই যাবো। ওনার ওখানে আরতি হয়, আরতিটা দেখি, যদি একটু দেখা যায় আরতিটা দেখে বড় মন্দিরে দর্শন করতে যাব। আর বড় মন্দিরে মোটামুটি আশপাশটা দেখাতে পারবো, কিন্তু ভিতরটা তো দেখাতে পারবো না, সেখানে তো ফোন মানে ক্যামেরা অ্যালাউ নয়। তো যতটুকুনি যা পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, আপাতত আমরা সবাই রেডি হয়ে গেছি। সকাল থেকে বিচে তো যাওয়া হয়নি, আর সমুদ্র দর্শনও হয়নি, সেজন্য একটু সমুদ্রটা ভাবছি দর্শন করে তারপর যাব। আর অনেক কিছু কিন্তু বদলে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কি ব্যাপারটা, কি বদলে গেছে সেটা দেখাচ্ছি। এই দেখো বিচটা, জানি না ক্যামেরায় বুঝতে পারছো কি না। এই জায়গাটা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছে, এখানটা কিন্তু বেশ উঁচু, মানে এই উঁচু দিয়ে এরকমভাবে নিচে নেমে তারপর সমুদ্রের কাছে যেতে হবে। আর এদিকে যে দোকানপাট ছিল, দোকানপাট কিন্তু অনেকটাই কমে গেছে, প্রায় নেই বললেই চলে, একদমই নেই। আমরা কিন্তু যে জায়গাটা আছি, এই যে শ্রীহরির ওখানেই রয়েছি আমরা। তো মোটামুটি আগে এখানে অনেক দোকানপাট সবই থাকতো, এখন কিন্তু একদমই প্রায় খালি। বিচ কিন্তু পুরো খালি লাগছে। সমুদ্র রূপেই আছে, সে কি আর কখনো বদলাতে পারে? কিন্তু এই একটুখানি অন্যরকম হয়ে গেছে। থেকে একটু তোমাদের সমুদ্রকে দেখাই। কি যে অপূর্ব লাগে এখানে দাঁড়ালে, ঘন্টার পর ঘন্টা কেটে যায়।
আগে জানো তো সেরকম চেয়ার পেতে ঘন্টার পর ঘন্টা বসতাম, এখন জানি না কেমন সব বদলে যাচ্ছে, কি হবে কে জানে। যাই হোক, তোমরা একটু সমুদ্র দর্শন করে নাও আর আমিও একটু দেখি। আমরা বড় মন্দিরে পায়ে হেঁটেই চলেছি আর কি, কোনো অটো টোটোতে উঠিনি। আর এটা রাস্তাটা হচ্ছে স্বর্গদ্বার দিয়ে ঢুকে রাস্তাটা। তো ভেতরে মোটামুটি হেঁটে এসে কিছুটা এসে যেটু চা পান করে নিচ্ছি, আগে চা পান করে নিয়ে তারপরে যাব। আমার মেয়ে সহজে এত হাঁটে না, আজকে হেঁটে ভীষণ বিরক্তি, ওইখানে বাইরে চলে যাচ্ছে ওর বাবার কাছে। আমি বসে আপাতত চাটা খেয়ে তারপর আবার হাঁটা। চলে এসেছি বড় মন্দিরে। এই দেখো এখনও কিন্তু রথ দাঁড়িয়ে আছে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, বাইরে থেকেই তোমাদের প্রভুর ধামের দর্শন করালাম। আমাদের বললামই 3টি রথ দাঁড় করানো রয়েছে, এটা আরও কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবারে কিন্তু আমরা ভেতরে যাচ্ছি, জানি না ভেতরে এখনও কতটা ভিড় আছে। 8টা বাজতে যাচ্ছে, তাও কিন্তু যথেষ্ট লোকই দেখছি সিংহদ্বার দিয়ে ঢুকছে। এরপরে আর তো কিছু ওখানে দেখানোর নেই, কারণ ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এবার ক্যামেরা জমা করে, ফোন জমা করে তারপর ভেতরে যাচ্ছি। দর্শন করে আমরা বেরোলাম। সে দর্শন মানে অসাধারণ, বলে না প্রভুর দর্শন ঝট করে পাওয়া যায় না, উনি না চাইলে। আমি বেশ কিছুদিন যাবতই আসার আগে থেকেই ভাবছিলাম যে একটু ভালো করে দর্শন, একটু ভালো করে দর্শন। এর আগেও দর্শন পেয়েছি, কিন্তু মানে ওখানে দাঁড়ানো বা অনেকক্ষণ ধরে দেখা সেটা তো কখনোই পসিবল হয়ে ওঠে না। কিন্তু আজকে সেটা হয়েছে প্রভুর দয়ায়। দর্শন তো হয়েইছে, 2-3বার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, প্লাস মানে সাষ্টাঙ্গে যে প্রণামটা বলে সেটাও গর্ভগৃহে করা গেছে। এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, এখন আমরা আপাতত একটু বসেছি। জানো তো আশপাশটা করিডোরটা হওয়ার পর দুর্দান্ত দেখতে লাগে। তো আমরা যেখানটায় বসেছি চলো তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই। তো দেখো করিডোরটা, আমরাও করিডোর এখানে বসে আছি। একটুখানি সামনে হনুমানজির মন্দির, ওখানে হনুমানজিকে দর্শন করে তারপর বাড়ির দিকে মানে হোটেলের দিকে রওনা দেবো। বাড়ি বাড়ি বলে ফেলি খালি। যাই হোক, একটু বসে নিই। জানো তো পুরীর মন্দিরের এই হনুমানজি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুখের হনুমানজি। জয় বজরংবলী, জয় বজরংবলী। 10:30 বাজে, ফিরে এসে কফি টফি খেয়েছি। কফিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ডিনারটা আমি বলেই গিয়েছিলাম, তো ডিনারটা দিয়ে চলে গেছে। চলো তোমাদেরকে দেখাই ডিনারে কি দিয়েছে। যে ডিনার দিয়ে গেছে, তো সকালবেলায় তো তোমাদেরকে দেখালাম এইভাবে এগুলো করা থাকে যাতে কোনো রকম আনহাইজিনিক ব্যাপারটা না থাকে। এটা স্যালাড দিয়ে শুরু করলাম, স্যালাড, চিলি পনির, ফ্রাইড রাইস। এই রে আর একটা জিনিস ওদের আমি বলেছিলাম, ভুলে গেছে। এই হলো মোটামুটি। আর আমি একটু মানে ডিম পোচও বলেছিলাম, দেখি সেটা আবার করে একটু বসলাম, কারণ খেয়েই তো আর শুয়ে পড়তে পারবো না, একটু পরে শুয়ে পড়বো। আর শরীর আর নিতে পারছে না, এবার বলছে একটু ঘুম দাও। সেই কাল থেকে চলছে ব্যাপারটা। আসলে মানে বাইরে ফাইরে এলে আর কোনো ব্যাপার নেই, এর তো ঘুম পেয়েই গেছে, কোনো প্রশ্নই ওঠে না কোথায় ঘুম কোথায় কি। আর পুরী তো, আর তার উপর আজকে একটা দুর্দান্ত দর্শন, যেটার কোনো ভাষা নেই বলার। তো চলো, আমার ডে 1 পুরীর সারাটা দিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার যেহেতু এই চ্যানেলটা নতুন, তোমরা একটু সাপোর্ট দিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি আরও ঝামেলা করতে চলে আসতে পারবো, বুঝতে পেরেছো? একটু ইউটিউবে এসে একটু ঝামেলা করবো, তোমাদের মাথা খাবো, তাহলে তো ভালো লাগবে। তো চলো আপাতত গুড নাইট, আবার পরে দেখা হচ্ছে, টাটা।